নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারি। নিরামিষ দিনে কিন্তু এটা ভাত বলুন কিংবা রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু একটু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি 4টে পটল, তারপরে নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ো, একটা ঝিঙে, একটা মাঝারি সাইজের গাজর, আর নিয়েছি কিছুটা বরবটি। আর এখানে নিয়েছি একটা কাঁচকলা আর কিছুটা থোড়। এগুলো আমি কেটে জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে রেখে দিয়েছি। দেখুন, অনেকক্ষণ আগে কিন্তু এগুলো কেটে রেখেছি, তবু কিন্তু একটুও কালো রঙ আসেনি, রঙটা কিন্তু সুন্দর আছে। এভাবে রাখলে কিন্তু জলের মধ্যে একটু হলুদ দিয়ে রাখলে থোড় বা কাঁচা কলাতে কালো রঙ আসে না। এখানে কিছুটা সয়াবিন নিয়েছি, সয়াবিনগুলো আমি একটু সেদ্ধ করে জলটা চেপে তুলে নিয়েছি। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তারপরে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো। এখন সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো যখন এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন সয়াবিনগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। ওই কড়াইতেই আবারও 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে যে আলু দুটো কেটে রেখেছিলাম সেই আলু, আর দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এখন এই আলু আর পটল একসঙ্গে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, বরবটি, গাজর, তারপরে দিয়ে দিলাম ঝিঙে, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা থোড় আর কাঁচকলা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে, এতে কি হবে, সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এভাবেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন, এখানে সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই ভাজা ভাজাও হয়েছে, একটু সেদ্ধ হয়ে এসেছে। তারপরে এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 চা চামচ কাঁচা জিরে একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে লাল লঙ্কার গুঁড়োটা আপনারা বাদ দিলে কিন্তু বাদ দিতেও পারেন। আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে সমস্ত সবজিগুলো আবারও এভাবে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন একটু হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা একটু ভালোভাবে কষে যায়। তো এভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে আবারও 3 মিনিটের মতো সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাও কষে গেছে। এখন দিয়ে দেবো জল। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ জল। যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়, তাই কিন্তু জলটা বেশি লাগবে না। তারপরে দিয়ে দিলাম কিছুটা সেদ্ধ করে রাখা ছোলা, আর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তবে আপনারা পছন্দ না করলে বাদও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা, মৌরি, এলাচ, দারচিনি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এই ভাজা মশলাটা কিন্তু যে কোনো রান্নায় দিলে স্বাদ বেশ অনেকটাই বেড়ে যায়। তারপরে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমাদের এই নিরামিষ তরকারি এখন একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এই যে দেখুন, আমাদের এই নিরামিষ পাঁচমিশালি তরকারি কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো নিরামিষ দিনে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।